হাসিনুর, নির্বাচনকে ঘিরে কেমন উদ্দীপনা দেখতে পাচ্ছেন? ভোটার উপস্থিতি কেমন মনে হচ্ছে? নির্বাচনকে ঘিরে অবশ্যই এই জায়গায় একটা উৎসব মুখর পরিবেশ তো বিরাজ করছে। ভোটাররাও বেশ ভালো সংখ্যক ভোটারের উপস্থিতি আছে। তবে এখন পর্যন্ত যাদের চোখে পড়েছে ম্যাক্সিমামই সি ক্যাটাগরির ভোটার। সাবেক ক্রিকেটার খেলোয়াড়রা এসেছেন, তাদেরকেই বেশিভাবে আসলে চোখে পড়েছে। এবং এছাড়া বিভিন্ন ক্যাটাগরি যারা প্রার্থী আছেন, ভোটে অংশগ্রহণ করছেন, তারা এসেছেন। পরিবেশটা দেখতে ভালোই লাগছে। অনেকদিন পর বিসিবি নির্বাচন হচ্ছে এবং একসাথে সব ক্রীড়া সংগঠকরা যুক্ত হচ্ছে। তবে সত্যিকারের যে অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন 5 আগস্ট পরবর্তী সময়ে স্পেশালি যেটা প্রত্যাশা ছিল সবার, সেটা তো আসলে পূরণ হচ্ছে না। এটা তো পুরনো খবর, এমন নয় যে আজকে এই বিষয়টা হলো। তামিম ইকবালের প্যানেল সরে দাঁড়ানো এবং এর পরবর্তীতে বর্তমান যে পরিচালকরা আছেন, এখন পর্যন্ত ব্যালট পেপারে আমি যদি ক্যাটাগরি ধরে একটু বলি তাহলে বোঝা যাবে নির্বাচনটা কেমন হচ্ছে। আমাদের 3 ক্যাটাগরিতে 25 জন পরিচালক আসে, তার মধ্যে 2 জন সংরক্ষিত কোটা থেকে আসে এনএসসি, বাকি 23 জন আসে নির্বাচিত হয়ে। ক্যাটাগরি 1 থেকে 10টা পরিচালক হয়, কিন্তু আনফর্চুনেটলি আমি যদি বলি ভোট হচ্ছে মাত্র দুই জায়গায়। রাজশাহী থেকে একটি এবং রংপুর থেকে একটি পরিচালনা পদের জন্য নির্বাচন হচ্ছে। ঢাকায়ও টেকনিক্যালি ভোট হচ্ছে, ব্যালটের 3 জনের নাম আছে। যদিও ঢাকার 3 জন প্রার্থীর মধ্যে আমিনুল ইসলাম বুলবুল বর্তমান বোর্ড সভাপতি, তিনি নাজমুল আবেদিন ফাহিম তিনি পরিচালক বর্তমান বোর্ডের। আরেকজন ছিলেন এর আগে আব্দুল্লাল ফুয়াদ, রেদওয়ান ফুয়াদ, তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন নির্বাচন থেকে। যদিও তিনি নির্ধারিত সময়ের পরে নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন, তাই ব্যালটে তার নাম থাকবে। তবে টেকনিক্যালি ক্যাটাগরি 1 থেকে আমরা যদি বলি 2টা পরিচালনা পদের মধ্যে অর্থাৎ 8 জন কিন্তু মোটামুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তো সেই জায়গাতেই আসলে এটাই স্পষ্ট করে দেয় যে নির্বাচনটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বা এক পেশে হচ্ছে। এইরকম আসলে এত স্বল্প অংশগ্রহণমূলক নির্বাচন আমরা কেউই আশা করিনি। এবং অনেক হেভিওয়েট নাম যেহেতু এবার নেই, অনেক ভালো ভালো গুণী সংগঠকরা, একটা প্রশ্ন তো আসছেই। ক্যাটাগরি 2 নিয়ে অনেক আলোচনা, অনেক উত্তাপ হয়েছে। আসলে 30 জন মনোনয়নপত্রের ফর্ম জমা দিয়েছিলেন। এখান থেকে সরে দাঁড়াতে এখন সংখ্যাটা আনুষ্ঠানিকভাবে ব্যালট বক্সে 17 জন আছেন। তামিম ইকবাল সহ তাদের সমমনারা যারা সরে গিয়েছে আমরা সবাই জানি। কিন্তু এর পরবর্তীতেও যারা বর্তমান প্যানেলের সাথে আছেন এমন কয়েকজন, যেমন লুৎফর রহমান বাদল তিনি সরে দাঁড়িয়েছেন, মেজর ইমরোজ তিনি সরে দাঁড়িয়েছেন। মেজর ইমরোজ যেটা গুরুতর অভিযোগ করে সরে দাঁড়িয়েছেন, গতকালকে 2টি মিডিয়া গণমাধ্যম তিনি বলেছেন যে ভোট কাকে দিতে হবে সেটা আগেই ফিক্সড হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে, সেজন্যই তিনি আসলে সরে দাঁড়িয়েছেন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই। সবশেষ আরও একজন প্রার্থী তিনিও সরে দিয়েছেন, ভিক্টোরিয়া ক্লাবের যিনি কাউন্সিলর, তিনিও গত রাতে সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ তাদের নাম থাকছে ব্যালটে, কিন্তু তারা নিজেদেরকে উইথড্র করে নিয়েছেন। নির্বাচকদের, কাউন্সিলরদের আহ্বান জানিয়েছেন তাদেরকে যেন ভোট না দেয়। গতকালকে হাইকোর্টের রায়ে যে 15 ক্লাবের ভোটাধিকার স্থগিত করা হয়েছিল, কাউন্সিলরশিপ তাদের ফেরত দেওয়া হয়েছে। সেই কাউন্সিলরশিপের মধ্যে একজন পরিচালনা প্রার্থী ছিলেন ইফতেখার রহমান মিঠু, তিনি বর্তমান বোর্ডেরও সদস্য। আরও কয়েকজন প্রার্থী ছিলেন যারা নিজেদেরকে আগেই উইথড্র করে নিয়েছেন। অর্থাৎ 17তম ক্যাটাগরি 2-তে 17তম প্রার্থী হিসেবে তিনি ব্যালট বক্সে যুক্ত হয়েছেন। তার সঙ্গে কিছুক্ষণ আগেও আমার কথা হচ্ছে যাদেরকে পোস্টাল ব্যালট বা ব্যালট আগে দেওয়া হয়েছিল তাদেরকে গত রাতে আবার নতুন করে পোস্টাল বা ব্যালট দেওয়া হয়েছে, কেননা আগের দেওয়া ব্যালটে তার নামটা ছিল না। তো তিনি ফেরাতে কিছুটা উত্তাপ হয়তো বাড়বে, সমীকরণ বাড়বে, একটা পদ নিয়ে অন্তত বাড়বে, যে কেননা আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম কোন 12 জন ক্লাব ক্যাটাগরি থেকে আসছেন। ইফতেখার রহমান মিঠু আসার পর কিছুটা সমীকরণ তো বদল হবেই। ভোট যুদ্ধে উৎসব মুখের আছে ক্যাটাগরি 3-এ, আমরা যেটা সি ক্যাটাগরি বা বলি, যেখান থেকে সাবেক ক্রিকেটার প্রতিষ্ঠানদের ক্যাটাগরি, সেখানে আসলে খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল এই দুজন নির্বাচন করছেন। এই ক্যাটাগরিতে অনেকগুলো ভোট, সেই ক্যাটাগরির ভোটারদেরই আমি যেহেতু তারা ফ্যামিলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাক্সিমামই, তো তারা অধিকাংশ এসছেন। তবে আমার মনে হয় আমরা যেটা খবর জানি যে খালেদ মাসুদ পাইলট বড় মার্জিনে জেতার কথা। তো এই ছিল এখান থেকে আমার কাছে আপডেট। হাসিনুর, যদি একটু জানতে চাই যে বিসিবি নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক ইস্যুতেই নানা রকমের আলোচনা হয়েছে, এমন পরিস্থিতিতে আসলে নির্বাচন আয়োজন করা কতটুকু চ্যালেঞ্জিং ছিল বলে মনে করছেন আপনি? এবং ক্রীড়া উপদেষ্টাও বলেছে যে গঠনতন্ত্র এবং নীতিমালা মেনেই নির্বাচনটা হচ্ছে। চ্যালেঞ্জিং ছিল অবশ্যই। সবাইকে একসাথে নিয়ে এসে যদি ইলেকশনটা করা যেত, তামিম ইকবালের যে প্যানেলটা ছিল তারা যদি থাকতেন, তাহলে নির্বাচনটা সুষ্ঠু এবং ভালো হতো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। এখনও যে নির্বাচনটা আপনি যদি বলেন পেন অন পেপারের বাইরে, তো আসলে সেভাবে কোনো কিছু হয়নি। কিন্তু যেই অভিযোগটা করছেন যারা নির্বাচন বয়কট করেছেন, যে পেন অন পেপারের মধ্যেই অনেক কিছু কারসাজি করা হয়েছে, কাউন্সিলর লিস্ট ম্যানিপুলেট করা হয়েছে, এই 15 ক্লাবকে শেষ মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে। তাদের নিষেধাজ্ঞাটা যদি আগে না আসতো তাহলে হয়তো তামিম ইকবালরা উইথড্র করতেন না। তারা উইথড্র করে নেওয়ার পর তাদের আসলে অনুমোদন
বেতন দেওয়াতেও আসলে সেই ধরনের এটাতেও আসলে অনেক সমীকরণ নির্বাচনের মারপ্যাচ বলছেন। যারা সরে গিয়েছেন তাদের দাবি এর আগের নাজমুল হাসান পাপনের বোর্ডে যে ধরনের মেকানিজম করে নির্বাচন হচ্ছে এই নির্বাচন আগের মেকানিজমকেও ছাড়িয়ে গেছে। এটা হলো প্রতিপক্ষ দলের অভিযোগ। কিন্তু যারা এখন নির্বাচন করছেন, আমিনুল ইসলাম বুলবুল বর্তমান সভাপতি, তিনি গতকালকে বলেছেন যে তার চোখে কোনো কিছু সমস্যা মনে হচ্ছে না, তার কাছে সব কিছু ফেয়ার এবং সুষ্ঠুই মনে হচ্ছে। তো আসলে মিক্সড একটা অনুভূতি। এটা আসলে আমরা যদি বলতে যাই এটা একটা জাজ করা হয়ে যাবে। তবে একটা কথাই বলতে চাই যে যেই ধরনের 5 আগস্ট পরবর্তী সময়ে যেই ধরনের অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচন, সবার অংশগ্রহণে যেই ধরনের নির্বাচন আশা করেছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, সেই নির্বাচনটা আমরা পাচ্ছি না। এটা অনেকটা একতরফা একটা প্যানেলের নির্বাচনই হচ্ছে। মোটামুটি আমার হাতে একটা তালিকা আছে, আমি দেখে হয়তো অনেকটা নির্ভুলভাবে না হলেও 99% নির্ভুলভাবে বলে দিতে পারবো যারা কোন 25 জন বিসিবিতে আসছেন, এনএসসি কোটার 2 জন বাদ দিয়ে কোন 23 জন পরিচালক আসছেন। তো সেটাই বলে দেয় আসলে নির্বাচন হয়তো ভালোই হচ্ছে কিন্তু অংশগ্রহণমূলক হচ্ছে না। সেটা হলে পরিপূর্ণ একটা ইলেকশন হতো।